ব্যাক টু দ্য চ্যানেল। হোপ তোমরা সবাই খুব ভালো রয়েছো। তো আজ ছিল স্যাটারডে আমাদের সবার ভেজ ডে, বাট সবাই মিলে একসাথে বসে লাঞ্চ করার মজাটাই আলাদা। তো সবাই মিলে এখানে প্রচুর গল্প করতে করতে আমরা লাঞ্চ করছিলাম। আর ইভিনিংয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের সামনে লালজি মন্দির আছে, সেখানটা খুব সুন্দর করে ইভিনিংয়ে সাজায়, তো সেটা দেখতে গিয়েছিলাম। এখন আমরা কোথায় এসেছি বলতো সবাই মিলে? লালজি বাড়ি। ইয়েস। তো আমরা এরপরে যাব ফুচকা খাবো সবাই মিলে। বিজয়ের ফুচকা অনেক দিন খাইনি, তো আজকে অনেক দিন পরে সবার সঙ্গে একসঙ্গে আমরা যাব। এর একটা আলাদা টেস্ট হয়, একা একা সবাই এসে এসে খায়, কিন্তু সবাই মিলে একটা আলাদা টেস্ট হয়। চলো। এরপর আমরা ফুচকা খেতে গিয়েছিলাম, বাট সেখানকার আর ভিডিও করা হয়নি কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তো অল্প ফুচকা খেয়ে আমরা চলে গিয়েছিলাম রাতে ডিনারের জন্য একটা রেস্টুরেন্টে। তো এখানে সবাই মিলে বসে, আসলে কি বলতো, সবাই মিলে একসাথে যেটাই করা হোক সেটার একটা আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। তো আমাদের এই বছরে একবারই হোক দুবারই হোক এই মিটিংটা হলে মানে সবারই মধ্যে একটা এনার্জি কাজ করে, যে তারপর যে যার নিজের জায়গায় গিয়ে আবার তো সেই একই লাইফস্টাইল লিড করতে হয়। তো যাই হোক, সবাই মিলে একসাথে আমরা ডিনার করে আর এখন কটা বাজে বলো তো? রাত 2টো কি 2:30 বাজে। আমরা পুরো রাত ধরে সবাই মিলে গান শুনে গল্প করে আড্ডা মেরে পুরো রাত না ঘুমিয়ে কাটিয়েছি। এখন কটা বাজে? এখন বাজে 4:45। ভোর 5টার সময় আমরা এখন রেডি হয়ে সারা রাত জেগে ভোর 5টার সময় আমরা এখন সারা রাত গল্প করে গান শুনে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, একটুখানি ঘুরবো। তারপরে এখানে আমাদের মন্দির আছে, মহাপ্রভু বাড়ি, তো সেখানে আমরা যাব, প্রণাম করবো। আশাই হয় না। তো আমরা 4 জন মিলে বেরিয়ে পড়েছি। চলো তোমাদের সঙ্গে আজকে ভোর শেয়ার করবো আমাদের। সারা রাত জেগে আমরা শুধু গল্প করেছি, চা খেয়েছি রাত 1টার সময়, না আমরা 2টোর সময় চা খেয়েছি। একটু সবার ঘুম পাচ্ছিল বলে একটুখানি চা খেয়েছি, দেন আবার স্টার্ট করেছি। চা বিস্কুট কি বিস্কুট ওটা? হ্যাঁ, ওটা কি বিস্কুট ছিল? না, ওটা সবার চাইল্ডহুড বিস্কুট। যাই হোক, নিয়ে আমরা এখন যাচ্ছি। চলো। বন্ধ। কখন খুলবে? 6:15 আপনি আরতিটা পেয়ে যাবেন। 6:15 আসবে। মন্দিরই ওপেন হয়নি, তার জন্য আমরা যাচ্ছি গঙ্গার ধারে ঘুরতে। আর এরা মানে হুজুকে পুরো একদম চল গঙ্গায় ঘুরে আসি, যা পাই তাই, মানে কোথাও কিছুতে না নেই। হ্যাঁ, যতটা সুন্দর স্মৃতি তৈরি করা যায়, হ্যাঁ সেটাই হচ্ছে কথা। এই সুন্দর স্মৃতিগুলোই থাকবে যখন আমরা চেন্নাই যাব। আমি তখন এই দিনগুলো ভেবেই আমার ওখানে কাটবে, ফিরে যাব সুন্দর মুহূর্তগুলো সঙ্গে। হ্যাঁ, মাংকি সকাল এই যে আমাদের গঙ্গায় এখন চর পড়ে গেছে, পুরো জল একদম কমে যাচ্ছে। কতটা জল থাকতো না এখানে, এই দিকটা পুরোটা জল থাকতো। এখানে কিছু একটা হচ্ছে এইখানটাতে, কি বলছে, মাটি খোঁড়া হচ্ছে, নিচে জল শুকিয়ে যাচ্ছে বলে চর পড়ে যাচ্ছে। এখানে এসে আজকে আমরা পুরো হতাশ হয়ে গেলাম। এখানে জল পুরো একদম কমে গেছে। তো আমরা এখান থেকে যাচ্ছি, এই যে এইখানে লেখা রয়েছে প্রাণের শহর কালনা বলে, সেখানে গিয়ে আমরা একটু ফটো সেশন করবো ভাবছি। আর এখানে মহাদেবের মূর্তি আছে,
প্রণাম করি। যে মহাদেবের মূর্তি আছে, কি সুন্দর করেছে, এখানটা বাঁধিয়েছে ফটো তোলার জন্য, বসার জন্য। বিকেলে আমরাই ফার্স্ট টাইমে আসলাম। হাই, হ্যাঁ আসছি। ও মা, কি সুন্দর করেছে। মহিষমর্দিনী তলা, কালনার অতি পরিচিত সুনামধন্য মহিষমর্দিনী পুজো। এই বছরও 9 আগস্ট থেকে 4 দিন ধরে এই পুজো হবে। প্রত্যেক বছর আগস্ট মাসে এই পুজো হয়। এইখানে পুরো যাত্রা হয়। এর সাথে কালনার অনেক ঐতিহ্য জড়িয়ে রয়েছে। রানাঘাটের ব্যবসায়ী ঈশ্বরপ্রসাদ পাল, তিনি প্রথম স্বপ্নাদেশ পেয়ে কালনাতে এখানে এসে পুজো শুরু করেন। সেই থেকে আজ পর্যন্ত এই পুজো হয়ে যাচ্ছে কালনাতে। সকালে বেরিয়েছিলাম তখন রাস্তাঘাট কত শুনশান ছিল, আর একদম সেই জনবহুল রাস্তা হয়ে গেল। হ্যাঁ, আর এই হলো সেই জায়গা যেখানে শ্রী চৈতন্যদেব এসে বিশ্রাম নিয়েছিলেন। এইখানেই গাছের তলায় বসে উনি বিশ্রাম নিয়েছিলেন। আর এই হলো ওনার ফুটপ্রিন্ট, যেটি কালনাতে অত্যন্ত সযত্নে সুন্দরভাবে রাখা আছে। আর সকালে এখানে এসে সকলে স্নান করে পুজো দেয়। আর এই হলো মহাপ্রভু বাড়ি, যেখানে গৌরীদাসের সঙ্গে যখন মহাপ্রভু আর নিত্যানন্দের দেখা হয়েছিল তখন তিনি আত্মহারা হয়ে গৌরীদাস তার নিজ গৃহে তাদেরকে নিয়ে এসেছিলেন এবং তারপর তাদের মূর্তিও স্থাপন করেছিলেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ছোট্ট বুনু কি কি রান্না হয়েছে দেখাও। পোস্ত, শুক্তো, শুক্তো, পোস্তর বড়া, পোস্তর বড়া, পাবদা মাছের ঝাল, পাবদা মাছের ঝাল, মাংস, আলু ভাজা, আলু ভাজা। আর এদিকে কি চলছে মা? পটল ভাজা, পটল ভাজা চলছে। এই হচ্ছে আজকে আমাদের, আর ওই হাঁড়িগুলোতে ভাত আছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, তাই তো? এই দুই জায় মিলে করছে। এখানে আমাদের খাবার প্রস্তুতি চলছে। চলে গেছে। থ্যাংক ইউ, তুই এলে কি ভালো লাগতো রে। সবাই রয়েছে, শুধু তুই ছাড়া।
না শুনলাম, এগিয়ে চলো তোমার সঙ্গে দেখা হবে। কবে আসবি কানলাই? তো ঠিক আছে, গাড়িটা দেখেছি হেভি, যাবো ঠিক যাবো। সানডেতে তো ছুটি থাকে নাকি বন্ধু? আয় ওরা সবাই ওই করছে, খাচ্ছে, একবার দেখে আসি। চল আয়। হ্যাপি বার্থডে করছে জন্মদিন বলে এই তো চলে এসেছে। ও তো দেরিতে উঠেছে নাকি? তার মধ্যে সেকেন্ড ব্রিজে লরি ছিল, হাওড়া দিয়ে ঘুরে ঘুরে বাড়ি এসেছি। লরির জ্যাম। ঠিক আছে, লরির জ্যাম। ঠিক আছে ভাবি, টাটা। হ্যাঁ কিছু বল। সবাই বলছে যে স্বয়ম্ভর রুম ট্যুর দাও, কি বলবি তুই? সবাই বলেছে স্বয়ম্ভর রুম ট্যুর দাও। রুম ট্যুর আমি তো অনেকে বলেছে আমাকে, বেশ কিছু বড় বড় নিউজ চ্যানেল আছে তারাও বলেছে যে হ্যাঁ বাড়িতে এসে করবে। সেই তো, আমি তো চলে আসলাম, তারপরে বলছে রুম ট্যুর দাও। আমি তো ভুলেই গেছি, আগে বললে করে দিই। স্বয়ম্ভুর রুম ট্যুর তো শুধু বিছানাটুকুনি, বাকি তো সব স্বয়ম্ভুর মায়ের। হ্যাঁ সেটাই। মা পরিষ্কার করে রাখে, মা গুছিয়ে রাখে, মা। এখন যদিও স্বয়ম্ভর মাই ভিডিওটা করে দিচ্ছে। ভোরবেলা থেকে শুরু হবে, হ্যাঁ রাত্রিরে এসেও হ্যাঁ মুখটাই কেটে দে বাকি। ফোন করেও বলবে মা, মা কোথায়? মা মা কোথায়? বাবা ফোন ধরেছে, মা কোথায়? মা কোথায়? মাকে দাও চাটা বসাও, তাড়াতাড়ি বসাও, আমি আসছি। রাখছি, টাটা। টাটা টাটা। গার্ল এটা, আর বার্থডে গার্লের আজকে কি কি মেনু হয়েছে একবার দেখিয়ে দি। আচ্ছা এই হচ্ছে শুক্তো, এটা এই যে রুনাদি বানিয়েছে, তাই তো? দারুণ হয়েছে। মাছ আমার মা বানিয়েছে। মাছ, মাছের ঝাল, মাংস আর দই, একদম সিম্পল। এই যে কাকিমা বানিয়েছে এগুলো আমার বলো। হ্যাঁ কাকিমা আলু ভাজা করেছে, পটল ভাজা হচ্ছে, পোস্তর বড় ভাজা হচ্ছে। খাওয়া সবাই স্টার্ট করি। হ্যাঁ ভীষণ স্পেশাল আছে এখনো। চাটনি। তো এবার আমরা সব বোনেরা মিলে একসাথে খেতে বসি। তো এইভাবেই মজায় আনন্দে দুটো দিন বেশ কেটে গেল। স্মৃতির পাতায় আরো দুটো সুন্দর দিন যোগ হলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।